তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে আমার বইয়ের 36 নাম্বার ম্যাথ। তো এখানে কোয়েশ্চনটা হচ্ছে একটি সরল রেখা 1,4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে সরল রেখাটা 1,4 বিন্দুগামী, এটা একটা ইনফরমেশন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে ওই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে একটা ত্রিভুজ তৈরি করে, যে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। এই দুইটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। বলছে সরল রেখাটার সমীকরণ নির্ণয় করো। তো চলো প্রথমেই আমরা সরল রেখাটা ধরে নিই, যে ধরি রেখাটি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। মানে হচ্ছে এরকম জিনিসটা, এই হচ্ছে রেখাটা, ঠিক আছে? এই হচ্ছে রেখাটা, এটাকে আমরা সাধারণত কি a বিন্দু বলি, এটাকে আমরা b বিন্দু বলে থাকি। আচ্ছা, এবং এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা সবাই জানি a0, আর এই বিন্দুর স্থানাঙ্কটাকে বলা হয় 0b। এটাকে a, এটাকে b বলা হয়, a এবং b বলা হয়। এটা হচ্ছে মূল বিন্দু O। তো এখন খেয়াল করো, এটাই হচ্ছে আমার রেখা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাই হচ্ছে রেখা, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো কোশ্চেনে লেখা আছে যে এই রেখাটা 1,4 বিন্দুগামী। এই রেখাটাই 1,4 বিন্দুগামী, তার মানে আমরা 1,4 বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে পারবো। তো লেখো, যেহেতু 1 নং 1,4 বিন্দুগামী, সুতরাং কি লিখতে পারবো? সুতরাং x এর জায়গায় হবে 1 আর y এর জায়গায় হবে 4 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার যদি লসাগু করি, তাহলে এখানে হবে b প্লাস 4a ইকুয়াল টু 1, তার মানে 4a প্লাস b ইকুয়াল টু ab। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। কোশ্চেনে যে প্রথম ইনফরমেশনটা দেওয়া ছিল, সেই প্রথম ইনফরমেশনটা দিয়ে একটা সমীকরণ তৈরি করলাম। এবার কোশ্চেনে যে সেকেন্ড ইনফরমেশনটা দেওয়া আছে, সেই ইনফরমেশন দিয়ে আরেকটা সমীকরণ তৈরি করব। দেখো সেকেন্ড ইনফরমেশনটা কি? সেকেন্ড ইনফরমেশনটা হচ্ছে সরল রেখাটা, এই যে এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অর্থাৎ এই যে দেখো, এই যে সরল রেখাটা দেখো দুইটা অক্ষের সাথে, এই যে অক্ষদ্বয়ের সাথে, তার মানে x অক্ষ আর y অক্ষের সাথে এই ত্রিভুজটা উৎপন্ন করেছে। তাহলে এই ত্রিভুজটারই ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। খেয়াল করো, এই ত্রিভুজটারই ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে ত্রিভুজ AOB ইকুয়াল টু 8। ত্রিভুজ AOB ইকুয়াল টু হচ্ছে 8। এবার খেয়াল করো, দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না এটা? তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটার ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইনটু OA ইনটু OB ইকুয়াল টু 8। সবাই বুঝতে পেরেছো আশা করি। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার দেখো OA কত? OA হচ্ছে A, আর OB কত? B ইকুয়াল টু 8। তাহলে আলটিমেটলি AB ইকুয়াল টু বের হচ্ছে কত? পাশে লিখি, AB ইকুয়াল টু বের হচ্ছে 16।
AB ইকুয়াল টু 16 বের হচ্ছে। দেখো এই জায়গাটা বুঝছো কিনা? এই OA হচ্ছে A আর OB হচ্ছে B। এই যে OA হলো A আর OB হলো B, তাহলে AB ইকুয়াল টু কি হবে? হাফটা ওই পাশে চলে গেলে হবে 16। এবার এখান থেকে একটা কাজ করি, A এর মানটা বের করে ফেলি। A ইকুয়াল টু হবে 16/B। দেখো A ইকুয়াল টু হবে 16/B। এবার এই মানটা আমরা 2 নং সমীকরণে বসায়া দিব। বসায়া দিলেই সেখান থেকে আমরা B এর মান পেয়ে যাব, আর B এর মান পেয়ে গেলে A এর মানও আমরা পেয়ে যাব। তাহলে এই মানটা এখন আমরা 2 নং এ বসাবো। দেখি এই কাজটা তোমরা নিজেরা করো তো একটু। এই মানটা 2 নং এ বসাও, বসায় বলো আমাকে B এর মান কত আসে, একটু করো দেখি নিজেরা। এই মানটা 2 নং এ বসাও সবাই, বসিয়ে দেখো B এর মান কত আসে। এই মানটা সবাই 2 নং এ বসাও, দেখো B এর ভ্যালু কত আসে, বের করো। দেখো মানটা যদি 2 নং এ বসাই তাহলে 4 ইনটু 16/B প্লাস B ইকুয়াল টু 16/B ইনটু B। 16/B ইনটু B। এবার দেখো ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে এখানে হচ্ছে 64/B প্লাস B ইকুয়াল টু B কাটা 16, বা লসাগু করলে 64 প্লাস B স্কয়ার ইকুয়াল টু 16। এবার দেখো সবাই, B স্কয়ার প্লাস 64 ইকুয়াল টু 16B, বা B স্কয়ার মাইনাস 16B প্লাস 64 ইকুয়াল টু 0। এবার দেখো এটা হয়ে গেছে সূত্র। এটা কিসের সূত্র হয়ে গেছে? দেখো B মাইনাস 8 হোল স্কয়ার। দেখো এটা সূত্র হয়ে গেছে, B মাইনাস 8 হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে B ইকুয়াল টু কত হবে? B ইকুয়াল টু 8 হবে। B এর মান হবে 8। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই B এর মানটা এইখানে বসায়া দিলেই কিন্তু A এর মান বের হয়ে যাবে। তাহলে B এর মানটা এখন এইখানে বসিয়ে দেই। তো লেখো, সুতরাং A ইকুয়াল টু হলো 16/8 মানে হচ্ছে 2। A এর মান হচ্ছে 2। তাহলে A এর মানও বের হয়ে গেছে, B এর মানও বের হয়ে গেছে। এবার 1 নং সমীকরণে A এর মান আর B এর মান বসিয়ে দিলেই আমাদের নির্ণেয় রেখাটা বের হয়ে যাবে। তাহলে লেখো সবাই, নির্ণেয় রেখা কি হবে? x বাই a, a কত? 8 প্লাস y বাই b, b কত? না সরি, a হচ্ছে 2, সরি a তো 2, হ্যাঁ হ্যাঁ a হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 8 ইকুয়াল টু 1। তাহলে কি আসতেছে দেখো, এটা আসতেছে হলো x প্লাস 4y ইকুয়াল টু 8, নাকি 4x, না সরি 4x প্লাস y, 4x প্লাস y ইকুয়াল টু 8। এটাই হচ্ছে নির্ণেয় রেখার সমীকরণ। এটাই হচ্ছে নির্ণেয় রেখার সমীকরণ। তো আশা করি সবাই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। কারো কোনো কোয়েশ্চেন আছে এই অঙ্কটা নিয়ে? কোনো জায়গায় বুঝতে পারিনি এরকম আছো কেউ? সবাই বুঝতে পেরেছি? রশনি বুঝেছো বাবা? স্যার প্রশ্ন মতের লাইনটা একটু বুঝাবেন। প্রশ্ন মতের লাইনটা
মুছে দিলাম। দেখো প্রশ্ন মতের লাইনটা কি ছিল, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া ছিল না কোশ্চেনে, এ বি ও, এটা এ এটা বি, এই যে কোশ্চেনে লেখা ছিল না যে সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। অক্ষদ্বয়ের সাথে মানে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে এই সরল রেখাটা যে ত্রিভুজ তৈরি করে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। অর্থাৎ এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে বলো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই যে ভূমি হলো ও এ আর উচ্চতা হলো ও বি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইকুয়াল টু 8। এটাই হচ্ছে প্রশ্ন মতে। এবার হাফ ইনটু ও এ মানে কি? ও এ মানে হচ্ছে এ, এই যে ও এ হচ্ছে এ, আর ও বি মানে কি? ও বি মানে হচ্ছে বি, ইকুয়াল টু 8। এই তো, তাহলে এ বি ইকুয়াল টু 16। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে 36 নাম্বার অঙ্ক। এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, কিন্তু সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা। আচ্ছা, এবার দেখো সবাই, এখন যে ম্যাথটা করব, মাত্র করলাম হচ্ছে 36, এখন 37 নাম্বার ম্যাথটা করব। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ 37 নাম্বার, বাট এটা খুবই সহজ, মানে অনেক ইম্পর্টেন্ট হইলেও খুব সহজ। এটা অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে এই কোশ্চেনটা, তোমাদের বইয়ে খুঁজে পেলেও দেখবা অনেকবার এই কোশ্চেনটা আসছে। দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, একটা রেখা হচ্ছে 6x y = 1, এটা একটা রেখা, আর আরেকটা রেখা হচ্ছে 2x 5y = 5, এটা আরেকটা রেখা। দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে। দেখো এই দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে 37 নাম্বার কোশ্চেনে, এবং আরেকটু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই প্রথম যে রেখাটা, এটা হচ্ছে প্রথম রেখাটা h, k বিন্দুগামী। এই যে প্রথম রেখাটা এই বিন্দুগামী h, k, প্রথম রেখাটা h, k বিন্দুগামী। আর দ্বিতীয় রেখাটা k, h বিন্দুগামী। কোশ্চেনে লেখা আছে এই জিনিসগুলো। প্রথম রেখাটা h, k বিন্দুগামী, আর দ্বিতীয় রেখাটা k, h বিন্দুগামী। তো প্রশ্ন হলো AB রেখার সমীকরণ চেয়েছে। প্রশ্ন হচ্ছে AB রেখার সমীকরণ নির্ণয় করো। তো মনোযোগ দিয়ে একটু শোনো, যদি AB রেখার সমীকরণ বের করতে চাও, আগে তোমাকে A বিন্দু আর B বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। A বিন্দু আর B বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কি আছে? h এবং k। তাহলে আগে তোমাকে h এবং k এর মান বের করতে হবে। যদি h এবং k এর মান বের হয়ে যায়, তাহলে কিন্তু A বিন্দু আর B বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাচ্ছে। আর এই দুটা বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেলে কিন্তু আমরা 9-10 এর সূত্র দিয়ে AB রেখার সমীকরণ অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে h এবং k এর মান বের করা। এইভাবে লেখো, যেহেতু 1 নং রেখাটি h, k বিন্দুগামী। এই যে একটু আগে বলছি যে 1 নং রেখাটা হলো এই যে এই বিন্দুগামী, 1 নং রেখাটা হচ্ছে এই বিন্দুগামী। তাহলে কি করতে পারবো? এই বিন্দু দিয়ে 1 নং রেখাটাকে সিদ্ধ করতে পারবো, তাই না? যেহেতু 1 নং রেখাটা এই বিন্দুগামী,
তাহলে এই বিন্দু দিয়ে 1 নং রেখাটাকে সিদ্ধ করো, তাহলে কি হবে 6h - k = 1। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এটাকে দিয়ে দিলাম 3 নং সমীকরণ। এবার দেখো আবার 2 নং রেখাটি k, h বিন্দুগামী। 2 নং রেখাটি হচ্ছে k, h বিন্দুগামী। তাহলে k, h বিন্দু দিয়ে আমরা 2 নং সমীকরণকে সিদ্ধ করতে পারবো। এই যে এই বিন্দু দিয়ে 2 নং কে সিদ্ধ করো, কি হবে 2k - 5h = 5। আশা করি বুঝছো সবাই। এই বিন্দু দিয়ে 2 নং রেখাকে সিদ্ধ করে ফেলছি। চলো এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখি। 5h - 2k = -5। কি করছি বলো তো, কি করেছি বলো, একজন বলো কি করেছি? -1 দিয়ে গুণ দিয়েছি। হ্যাঁ, -1 দ্বারা গুণ দিয়েছি। ঠিক আছে, h টাকে আগে নিয়ে আসছি। এই যে দেখো, কারণ এই সমীকরণে দেখো h টা আগে আছে, তাই আমরা এখানে h টাকে আগে নিয়ে আসলাম। এটাকে 4 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 3 নং আর 4 নং সমীকরণকে যদি সমাধান করো, তাইলে কিন্তু তুমি h এবং k এর মানটা বের হয়ে যাবে। 3 নং আর 4 নং সমীকরণকে সমাধান করলেই কিন্তু h এবং k এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখন কি করব? সেই ছোটবেলার নিয়মে সমাধান করব। দেখো এখানে আছে 2k আর এখানে আছে k, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো। 3 নং সমীকরণকে 2 দিয়ে গুণ, ও 4 নং সমীকরণকে 1 দিয়ে গুণ। বলো গুণ করলে কি হবে? 2 দিয়ে গুণ করলে হবে 12h - 2k = 2। আর 4 নং সমীকরণটা যা আছে তাই থাকবে। এবার কি করে দেব? বিয়োগ করে দেব। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা কাটা। তাহলে কি থাকে? 7h = 7, h = 1। দেখছো h এর মান পেয়ে গেছি, h এর মান 1 বের হয়ে গেছে। এবার এই h এর মান 3 নং বা 4 নং যে কোনো একটাতে বসিয়ে দিলেই আমরা k এর মান বের হয়ে যাবে। দেখো আমি এই পাশে ছোট্ট করে করতেছি, এই পাশে ছোট্ট করে করে ফেলি। 3 নং এ বসাচ্ছি, 3 নং এ h এর মান বসাও, কি হবে? 6 × 1 - k = 1। তাহলে k = 5 হবে, 5। k হবে 5। তাহলে h এর মান 1, k এর মান 5। তার মানে আমরা কিন্তু a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। সবাই লিখে ফেলো। সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক 1,5, b বিন্দুর স্থানাঙ্ক 5,1। এখন কি ab রেখার সমীকরণ বের করা যাবে না? যেহেতু a আর b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এখন কিন্তু আমরা 9-10 এর সূত্র দিয়ে ab রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। 9-10 এর সূত্র দিয়ে আমরা ab রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। আমি আর এটা বের করতেছি না, এই যে এই সূত্র, x - x1 / x1 - x2 y - y1 y1 - y2, এই সূত্র দিয়ে তোমরা নিজেরা বের করে ফেলবা পরে। ab রেখার সমীকরণ লিখে এই সূত্র দিয়ে ab রেখার সমীকরণটা বের করে ফেলবা। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের বইয়ে যদি অঙ্কটা খুঁজে পেয়ে থাকো, তাহলে দেখবা যেটা অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে। 2-3 লাইন দিয়ে লেখা আছে বোর্ডের পাশে, দেখো অঙ্কটার পাশে লেখা আছে, মিনিমাম 2 লাইন দিয়ে লেখা আছে যে কোন কোন বোর্ডে আসছে। মুছে দিলাম। কারো কোনো কোশ্চেন আছে? বুঝছো সবাই? রশনি বুঝতে পেরেছো? জি স্যার।
ওকে, মুছে দিলাম। আচ্ছা, এবার যে অঙ্কটা করব এটাও মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক, x plus y 39 নাম্বার ম্যাথ। 37 এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 39 নাম্বার আমার বইয়ের। দেখো কোশ্চেনটা হচ্ছে x plus 2y plus 7 equal to 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটার সাথে আরেকটা অংশ আছে, এই প্রশ্নটার আরেকটা অংশ আছে, তো ওইটা আমি পরে লিখতেছি বা ওইটা আমি পরে বুঝাই দিতেছি। আগে এতটুকু সলভ করি, আগে আমরা এতটুকু সলভ করি। তো সবাই খেয়াল করো কি বলেছে, এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তোমাদেরকে আমি গত ক্লাসে মনে হয় খুব ভালো করে বুঝাইছিলাম যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বলতে কাকে বোঝায়, মনে আছে? ab কে। ভেরি গুড, এবি কে বোঝায়। ভেরি গুড, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হচ্ছে এবি। এই যে এটা এবি, এই এবি অংশটাকেই, এই যে এতটুকু অংশকে, এই যে এতটুকু অংশকে, এ থেকে বি পর্যন্ত এতটুকু অংশকে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। গত ক্লাসে কিন্তু বলছিলাম যে যেখানেই দেখবা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের কথা বলতেছে, বুঝবা যে ওখানে এবি কে মিন করতেছে। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হলো এবি। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই খণ্ডিতাংশটার মানে এই এবি অংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো শোনো, আমি যদি এবির মধ্যবিন্দু বের করতে চাই তাহলে আগে আমাকে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এ বিন্দু, আচ্ছা সবাই খেয়াল করো যেটা বলতেছিলাম যে এই এবি হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখন কোশ্চেনে বলেছে এই এবি অংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, মানে হলো এই এবি অংশটার মধ্যবিন্দু। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি আমরা এবির মধ্যবিন্দু বের করতে চাই, এবির মধ্যবিন্দু যদি বের করতে চাই তাহলে আগে আমাদেরকে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে আমরা এবির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো তোমরা তো সবাই জানো যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0b। আরেকটা জিনিস, এই রেখাটার কিন্তু সমীকরণ দেওয়া আছে, এই যে এই রেখাটার কিন্তু সমীকরণ দেওয়া আছে, এই যে রেখাটার। তাহলে আমরা কিন্তু এই সমীকরণ থেকে এ আর বি এর মান বের করতে পারবো। দেখো, আমরা যদি এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে যাই, সমীকরণটাকে যদি আমরা এই ফরম্যাটে কনভার্ট করে ফেলি তাহলে আমরা এ আর বি এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমরা এই সমীকরণটাকে এই ফরম্যাটে কনভার্ট করি। আর এটা কোন সমীকরণ? এটা কিন্তু এই সরল রেখাটার সমীকরণ। এই সরল রেখাটারই সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই সমীকরণটাকে এই ফরম্যাটে কনভার্ট করলে আমরা এ আর বি এর মান পেয়ে যাব। তো লেখো সবাই, প্রদত্ত রেখা x plus 2y plus 7 equal to 0। তোমাদের সবারই জানা আছে যে কিভাবে এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। দেখো, তাহলে x
এক্স প্লাস 2y ইকুয়াল টু -7। এবার -7 দিয়ে ভাগ করো, x বাই -7 প্লাস 2y বাই -7 ইকুয়াল টু 1। তাহলে x বাই -7 আর এখানে হবে y বাই -7/2 ইকুয়াল টু 1। দেখছো হয়ে গেছে, কিন্তু ওই ফরম্যাটে চলে আসছে। তাহলে খেয়াল করে দেখো a এর মান কত বের হইছে, a এর মান হচ্ছে -7 আর b এর মান হচ্ছে -7/2। তার মানে এই a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেছে, a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে। তাহলে এভাবে লেখো, সুতরাং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে -7,0 ও 0,-7/2 বিন্দুতে ছেদ করে। এই যে x অক্ষকে ছেদ করে a0 বিন্দুতে, a0, আর a এর মান কত, a এর মান হচ্ছে -7। তাহলে x অক্ষকে -7,0 বিন্দুতে ছেদ করে, আর y অক্ষকে ছেদ করে 0b। b এর মান কত বের হইছে, b এর মান হচ্ছে -7/2। তাহলে y অক্ষকে ছেদ করে 0,-7/2 বিন্দুতে। তাহলে আমরা কিন্তু এই a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার বলো তো, এবার কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? a আর b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার এই ab অংশটার কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এবার লেখো, সুতরাং লেখো, আমি এখানে মুছে দিলাম। এবার লেখো, সুতরাং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, লিখে ফেলো সবাই, আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, তোমরা লিখো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু। ওই যে প্রশ্নে লেখা আছে, প্রশ্নে যেটা লেখা আছে ওইটাই লেখো দেখে দেখে। সুতরাং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু কি হবে? এই যে এই দুটো বিন্দু দিয়ে বের করব কিন্তু মধ্যবিন্দু। এটা হলো a বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো b বিন্দুর স্থানাঙ্ক। এটা a বিন্দুর স্থানাঙ্ক, এটা b বিন্দুর স্থানাঙ্ক। ওই যে একটু আগে আমি চিত্র দিয়ে বুঝাইছি কিন্তু। তাহলে এই দুটো দিয়ে মধ্যবিন্দু বের করো। কি হবে মধ্যবিন্দু? মধ্যবিন্দুর সূত্র মনে আছে তো, -7 + 0/2, 0 - 7/2/2। সেই 9-10 এর মধ্যবিন্দুর সূত্র দিয়েছি। তার আনসার কি হবে? আনসার হবে -7/2 আর এটা হবে -7/4। এটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বলো, কারো কোনো কোশ্চেন আছে এখানে? কোনো কোশ্চেন বা বুঝতে পারি না এরকম কেউ আছো? সবাই বুঝতে পেরেছি? আমরা প্রথমে কি করেছি? প্রথমে কিন্তু চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করেছি যে আসলে কি বের করতে হবে। এই যে এটা হচ্ছে AB, এটাকেই বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ AB। তা আগে আমরা a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক বের করছি। কিভাবে বের করছি? এই সমীকরণটাকে x/a + y/b = 1 এই ফরম্যাটে নিয়ে গেছি। নিয়ে আমরা a আর b এর মান বের করে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলেছি। তারপর এই দুটো দিয়ে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলেছি। এটা হচ্ছে এই কোশ্চেনের প্রথম অংশ। এইটা হচ্ছে এই কোশ্চেনের প্রথম অংশ।
এই এ বিন্দুর স্থানাঙ্ক কি বের হয়েছিল? এ বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছিল -7,0 7 আর বি বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছিল 0, -7/2। এবার শোনো, এই কোশ্চেনের একটা সেকেন্ড পার্ট আছে। এই কোশ্চেনের একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট হচ্ছে এই এবি অংশটা, এই যে এতটুকু এবি অংশটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে এই কোশ্চেনের সেকেন্ড পার্ট। আবার বলতেছি, এবি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত? এবি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত? এটাও কিন্তু ইজি প্রশ্ন। আমরা আগে এবির দৈর্ঘ্যটা বের করব, পরে ওটাকে স্কয়ার করে দিলেই তো বর্গের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কি বের করব? এবির দৈর্ঘ্যটা বের করব আমরা। এবির দৈর্ঘ্যটা বের করে ওইটাকে স্কয়ার করে দিলেই বর্গের কি বের হয়ে যাবে? ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবির দৈর্ঘ্যটা বের করলে কি হবে? এবির দৈর্ঘ্য যদি সেই 9-10 এর সূত্র দিয়ে বের করি, 9-10 এর সূত্র দিয়ে -7 - 0 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 7/2 হোল স্কয়ার, এটা হচ্ছে এবির দৈর্ঘ্য বের হবে। এবির দৈর্ঘ্য বের হয়ে যাবে। কত আসবে? এখান থেকে ক্যালকুলেশন করবা। কত আসবে এবির দৈর্ঘ্য? কত আসবে এখান থেকে? √49 প্লাস 49/4, তার মানে আসতেছে হচ্ছে √4 হচ্ছে লসাগু, এখানে আসবে 245, 245/2। এটা হচ্ছে এবির দৈর্ঘ্য। এটা হচ্ছে এবির দৈর্ঘ্য। তাহলে এই এবি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল, ওই বর্গের ক্ষেত্রফল কি হবে? এবি স্কয়ার। বর্গের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার মানে কি? এবি স্কয়ার কত হবে? 245/4 এত বর্গ একক। এটাই আনসার। এটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফলের আনসার, এবি স্কয়ার। বুঝতে পেরেছো সবাই? কোশ্চেনটা ভালো করে কি বুঝছো সবাই? অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার। জেমিম, জেমিম বুঝেছো? জেমিম কোথায়? জেমিম বুঝতে পেরেছো অঙ্কটা ভালো করে বাবা? জি জি স্যার। ওকে, ঠিক আছে। এই হচ্ছে 39 নাম্বার ম্যাথ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। রূপকথা বুঝেছো অঙ্কটা?